১৯৮২ সালের এক সন্ধ্যায় একদল বাচ্চা ফ্রেডিজ পিৎজারিয়াতে আনন্দ করছিল। শার্লট নামের একটি ছোট মেয়ে একা বসে স্টেজের দিকে তাকিয়ে আছে। সে ট্র্যাপডোর খোলার অপেক্ষায় আছে, যাতে সে সবার আগে অ্যানিমেট্রনিক্সগুলোকে বেরিয়ে আসতে দেখতে পারে। একটি সোনালি চুলের মেয়ে তার পাশে এসে বসে এবং তাকে তাদের টেবিলে আমন্ত্রণ জানায়। কিন্তু শার্লট প্রত্যাখ্যান করে, বলে যে অন্য মেয়েরা তাকে চায় না। তার একমাত্র বন্ধু হলো অ্যানিমেট্রনিক্সগুলো এবং সে কেবল তাদের উপরই নির্ভর করতে পারে। মেয়েটি তবুও তাকে তাদের সাথে বসতে রাজি করায়। সে তাদের সাথে যোগ দেয়, কিন্তু হঠাৎ দেখতে পায় একটি অ্যানিমেট্রনিক একটি ছেলেকে অপহরণ করছে। সে সাথে সাথে বয়স্কদের সতর্ক করতে ছুটে যায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। অন্য কোনো উপায় না পেয়ে সে একাই সেখানে যায়। সে দেখতে পায় অ্যানিমেট্রনিক্সটি আসলে উইলিয়াম। সে ছেলেটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং একটি কাউন্টারের পেছনে লুকিয়ে পড়ে। সে চুপি চুপি ছেলেটিকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উইলিয়াম আগেই তাকে দেখে ফেলে এবং একটি চাকু বের করে। মেয়েটি যখন ছেলেটিকে বাইরে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, তখন উইলিয়াম তার পেছন পেছন হাঁটতে থাকে। অবশেষে সে স্টেজে পৌঁছায় এবং চিৎকার করে ওঠে। স্টেজের উপর লুটিয়ে পড়ার সময় সবাই তার দিকে তাকায়। তার পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং সে সেখানেই মারা যায়। হঠাৎ ট্র্যাপডোরটি খুলে যায় এবং তার মৃতদেহ নিচে চলে যায়, কিন্তু শীঘ্রই অ্যানিমেট্রনিক ম্যারিওনেট তার মৃতদেহ বহন করে উপরে নিয়ে আসতে শুরু করে। কর্তৃপক্ষ দাবি করে যে এটি নিছক একটি দুর্ঘটনা ছিল, কারণ সে সংরক্ষিত এলাকায় চলে গিয়েছিল। পুলিশ শীঘ্রই মামলাটি বন্ধ করে দেয় এবং ধামাচাপা দেয়। ভ্যানেসা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। মাইক তাকে কল করে এবং জিজ্ঞেস করে সেও একই দুঃস্বপ্ন দেখছে কিনা। সে হ্যাঁ বলে, কিন্তু সে এর থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। অ্যাবি সেখানে আসে এবং তাদের কথা আড়ি পেতে শোনে। মাইক জিজ্ঞেস করে তারা এখনও রাতের খাবারের জন্য দেখা করছে কিনা, এবং ভ্যানেসা ইতিবাচক উত্তর দেয়। ফোন রাখার পর অ্যাবি তাকে জিজ্ঞেস করে সে ভ্যানেসাকে এখনও চুমু খেয়েছে কিনা। মাইক না বলে এবং জানায় যে তারা কেবলই বন্ধু। অ্যাবি বলে যে বন্ধুরা ডেটে যায় না, কিন্তু মাইক জোর দিয়ে বলে যে এটি কোনো ডেট নয়। সে স্কুলের জন্য বেরোচ্ছে এমন সময় মাইকের বন্ধু জেরেমিয়া বাড়ি রং করার কাজে সাহায্য করতে আসে। জেরেমিয়া উল্লেখ করে যে সবকিছু নিজের চোখে দেখার পর মাইকের খালা মানসিক ভারসাম্য হারিয়ে পাগলাগারদে চলে যান। কিন্তু মাইক বলে যে সে এসব ভুলে সামনে এগিয়ে যাওয়ার এবং নতুন করে শুরু করার চেষ্টা করছে। অন্যদিকে অ্যাবি সবার মনোযোগ আকর্ষণ করার জন্য সবাইকে গল্পটি শোনায়। সে এও উল্লেখ করে যে স্যুটের ভেতরের যন্ত্রপাতির চাপে পিষ্ট হয়ে উইলিয়ামের মৃত্যু হয়। তার এক বন্ধু জিজ্ঞেস করে সে আর কখনও ফ্রেডিজে ফিরে যাবে কি। সে বলে যে সে যেতে চায়, কিন্তু তার কোনো বন্ধুই আর সেখানে নেই, আর মাইকও তাকে সেখানে যেতে দেবে না। বাচ্চারা মিস্টার বার্ডের ক্লাসে উপস্থিত হয়। তিনি বলেন যে অ্যানিমেট্রনিক্স একটা ভাঁওতাবাজি, আর ফ্রেডিকে নিয়ে যেসব গুজব সরানো হয় তার সবই মিথ্যে। তিনি জানান যে এই সপ্তাহান্তে একটি বিজ্ঞান মেলা আছে এবং সবাইকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, না হলে তিনি তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেবেন। অ্যাবি তার প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করে, কিন্তু চরমভাবে ব্যর্থ হয়। বার্ড বলেন যে সে চাইলে মেলা থেকে সরে দাঁড়াতে পারে, কারণ তার এই বিষয়ে কোনো দক্ষতা নেই। তার বন্ধুরা বলে যে তার উচিত মাঝে মাঝে তার বন্ধুদের খোঁজ নেওয়া এবং সে চাইলে তাদের ঠিকও করতে পারে। সন্ধ্যায় মাইক তার টাই বাঁধার জন্য অ্যাবির সাহায্য চায়। সে অ্যাবিকে পিৎজা কেনার জন্য কিছু টাকা দিয়ে বাড়িতেই থাকতে বলে। অ্যাবি জিজ্ঞেস করে সে ক্যাফেটেরিয়ায় গিয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে পারে কিনা। মাইক বলে যে তারা নষ্ট হয়ে গেছে, একদিন সে তাদের ঠিক করবে, কিন্তু তার আগ পর্যন্ত অ্যাবিকে কোনোভাবেই ওই জায়গায় পা রাখা চলবে না। অ্যাবি লিসা নামের একটি মেয়ের সঞ্চালনায় একটি হরর পডকাস্ট দেখার জন্য টিভি চালু করে। মাইক রেস্টুরেন্টে পৌঁছায় এবং কিছুক্ষণ পর ভ্যানেসাও তার সাথে সেখানে যোগ দেয়। সে ভ্যানেসাকে জিজ্ঞেস করে সে পরিস্থিতি কিভাবে সামলাচ্ছে, এবং ভ্যানেসা বলে যে সে কিছু নতুন কাজে নিজেকে যুক্ত করেছে এবং নতুন কিছু বন্ধু বানিয়েছে। মাইক বলে অ্যাবি এখনও তার বন্ধুদের নিয়ে অবশিষ্ট। ভ্যানেসা পরামর্শ দেয় যে রোবটগুলো ঠিক করার বিষয়ে মাইককে তাকে মিথ্যা বলা উচিত নয়, কারণ দিন শেষে এটি তার মনই ভাঙবে। এরপর সে উল্লেখ করে যে সে এখনও দুঃস্বপ্নগুলো দেখছে। মাইক পরামর্শ দেয় যে তার উচিত মাইকের মতোই নিজের স্বপ্নের ভেতরের দণ্ডকগুলোর সাথে লড়াই করার চেষ্টা করা। মাইক বাড়ি ফিরে অ্যাবিকে খোঁজে, কিন্তু তার কোনো চিহ্ন পায় না। এরপর সে একটি চিরকুট পায় যেখানে লেখা যে সে পিৎজারিয়াতে ফিরে গেছে। অ্যাবি জায়গাটার ভেতরে বসে আছে, কিন্তু তার বন্ধুদের কোনো চিহ্ন নেই। মাইক সেখানে পৌঁছায় এবং অ্যাবি তার বন্ধুদের কথা জিজ্ঞেস করে। সে বলে যে বিস্ফোরণের পর তাদের কোনো টুকরোও অবশিষ্ট ছিল না, কিন্তু সে কখনো অ্যাবিকে সত্যিটা বলেনি, কারণ সে তার মন ভাঙতে চায়নি। সে বলে যে তাদের এমন কিছু খোঁজা উচিত যা সে স্মৃতি হিসেবে রাখতে পারে। ঠিক তখনই তার চোখ একটি পাস্ট টকারের উপর আটকে যায়। সে বলে যে সে এটাই নিজের কাছে রাখবে। বেরোবার আগে মাইক ফ্রেডিকে নিয়ে একটি ফ্লায়ার দেখে এবং সেটি রেখে দেয়।
লিসা তার পুরো দল নিয়ে ১৯৮২ সালে যেখানে সবকিছু ঘটেছিল সেই আসল পিৎজারিয়ার দিকে রওনা দেয়। অ্যালেক্স জিজ্ঞেস করে তারা কিভাবে ভেতরে ঢুকবে, এবং লিসা বলে যে মাইকেল নামের একজন নিরাপত্তারক্ষী তাদের সাহায্য করবে। তারা শুটিং শুরু করে, কিন্তু হঠাৎ মাইকেলকে দেখে ভয় পেয়ে যায়, যে কিনা অচাপকা সেখানে হাজির হয়। দেখতে সে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর। তবুও তারা জায়গাটার ভেতরে যায় এবং সবকিছুর ভিডিও করা শুরু করে। লিসার চোখ একটি ম্যারিওনেটের ছবির দিকে আটকে যায়। মাইকেল বলে যে ম্যারিওনেট ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে অন্যান্য অ্যানিমেট্রনিক্সগুলোকে নিয়ন্ত্রণ করত। লিসা ৩টি অ্যানিমেট্রনিক্সকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু ফক্সি সেখানে ছিল না। মাইকেল বলে যে ফক্সি একটি এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু তারা তাকে আর কখনো ঠিক করতে পারেনি। লিসা হঠাৎ কোথা থেকে যেন একটি মিউজিক শুনতে পায়, কিন্তু অন্য কেউ তা শুনতে পায় না। মাইকেল বলে যে এই জায়গাটা মানুষের মন নিয়ে খেলা করতে পারে, তাই এটা এড়িয়ে চলা উচিত। তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লিসা বলে যে সে সেখানে কিছুক্ষণ সময় কাটাবে। রব বেসমেন্টে থাকার সময় একটি মোশন ডিটেক্টর কিছু নড়াচড়া শনাক্ত করে। সে চেক করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পানির গর্তে পড়ে যায়। অ্যালেক্স মাইকেলের সাথে অন্য একটি রুমে থাকে এবং সে বলে যে এই এপিসোডটি ব্যাপক জনপ্রিয় হবে। অন্যদিকে লিসা মিউজিক অনুসরণ করে অন্য একটি রুমে পৌঁছায়। সে ভেতরে একটি বিশাল গিফট বক্স দেখতে পায়। আওয়াজটি একটি পুরনো মিউজিক বক্স থেকে আসছিল এবং সে সেটি বন্ধ করে দেয়। সে বক্স থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং ঠিক তখনই সেটি খুলতে শুরু করে। হঠাৎ ম্যারিওনেট সেখান থেকে বেরিয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যালেক্স তার চিৎকার শুনতে পায় এবং মাইকেল ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। হঠাৎ একটি অ্যানিমেট্রনিক অ্যালেক্সের গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। রব পরিপ্রণালী নর্দমায় থাকার সময় হঠাৎ একটি ম্যারিওনেট ভেতরে পড়তে দেখে। হঠাৎ করে শত শত ম্যারিওনেট তাকে টেনে নিচে নিয়ে যায় এবং তাকেও শেষ করে দেয়। মাইকেল সেই রুমের দিকে হেঁটে যায় যেখানে লিসা ছিল। সে লিসাকে অ্যানিমেট্রনিক্সের বিরুদ্ধে সংগ্রাম করতে দেখে, কিন্তু শেষ পর্যন্ত লিসা হেরে যায়। এরপর সে একটি ম্যারিওনেট দ্বারা বশীভূত হয় এবং মাইকেলের পিছু নেয়। মাইকেল কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে অ্যাবি তার প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করে, কিন্তু চরমভাবে ব্যর্থ হয়। সে বলে যে সে তার বন্ধুদের মিস করছে এবং পাস্ট টকারের মাধ্যমে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। মাইক সবকিছু দেখে, কিন্তু কোনো বাধা দেয় না। ভ্যানেসা তার জিমে থাকার সময় হঠাৎ তার বাবাকে দেখতে পায়, কিন্তু আসলে সেখানে কেউ ছিল না। সে হ্যালিউসিনেট করতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে চেঞ্জিং রুমে থাকার সময় পেছন থেকে কেউ আসে এবং সে তার বন্দুক তাক করে, কিন্তু দেখতে পায় সে তার বন্ধু। ভ্যানেসা তার বাড়িতে ফিরে যায় এবং তার খেলনাগুলো বের করে। সে মাইকের কথা শোনার সিদ্ধান্ত নেয় এবং ঘুমিয়ে পড়ে। সে তার স্বপ্নে জেগে ওঠে এবং তার বাবার মুখোমুখি হয়। তার বাবা তার দিকে ধেয়ে আসতে শুরু করে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। সে বলে যে সে চলে যাচ্ছে, আর কখনো তাকে দেখবে না। কিন্তু উইলিয়াম বলে যে সে তাকে নিজের মতো একটি দণ্ড হিসেবে গড়ে তুলেছে এবং ভ্যানেসাকে সেটাই মেনে চলতে হবে। এরপর সে একটি চাকু বের করে এবং ভ্যানেসা তার ছোটবেলার বেডরুমে লুকিয়ে পড়ে। সে ক্লোজেটের ভেতরে যায় এবং সেখানে আরেকটি অ্যানিমেট্রনিক দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক তখনই তার বাবা তাকে ধরে ফেলে এবং বলে যে সে সব সময় তারই হবে। সে ভ্যানেসার পেছনে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু ভ্যানেসা শীঘ্রই তার বন্দুকটি উঠিয়ে নেয় এবং তাকে গুলি করে। মারা যাওয়ার আগে সে আবার বলে যে ভ্যানেসা সব সময় তারই থাকবে, এবং অবশেষে ভ্যানেসা জেগে ওঠে। অ্যাবি রাতে ঘুমাচ্ছিল তখন পাস্ট টকারটি কথা বলতে শুরু করে। সে চিকার ঘণ্টা শুনতে পায় এবং তার দিকে ছুটে যায়। চিকা বলে যে তার অ্যাবির সাহায্য প্রয়োজন এবং অ্যাবিকে তাকে উদ্ধার করতে বলে। অ্যাবি মাইককে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চিকার নির্দেশ অনুসরণ করে আসল পিৎজারিয়াতে পৌঁছায়। সে ভেতরে ঢোকে এবং তার বন্ধুদের ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। ঠিক তখনই চিকা সেখান থেকে বেরিয়ে আসে এবং অ্যাবি তাকে জড়িয়ে ধরতে ছুটে যায়। সে লক্ষ্য করে যে চিকাকে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে এবং তার আচরণও বদলে গেছে, কিন্তু সে এ নিয়ে কোনো প্রশ্ন করে না। চিকা বলে যে এই জায়গা থেকে পালানোর জন্য চিকার অ্যাবির সাহায্য প্রয়োজন এবং অ্যাবি তা করার প্রতিশ্রুতি দেয়। পরের দিন সকালে ভ্যানেসা মাইকের বাড়িতে যায়, কিন্তু সেখানে কাউকে পায় না। সে অ্যাবির রুমে পাস্ট টকারটি খুঁজে পায় এবং অ্যাবি পেছন থেকে তাকে ভয় দেখায়। অ্যাবি বলে মাইক সকালের নাস্তা আনতে গেছে। এরপর সে ভ্যানেসাকে তার সায়েন্স মেলার প্রজেক্ট দেখায় এবং বলে যে ফ্রেডি এবং চিকা তাকে এটি বানাতে সাহায্য করেছে। ভ্যানেসা হতবাক হয়ে যায় এবং অ্যাবি বলে যে সে গতরাতে তাদের পুরনো বাড়িতে গিয়েছিল এবং তারা সেখানে তাকে সাহায্য করেছে। ঠিক তখনই মাইক বাড়ি ফিরে আসে এবং অ্যাবি তাকে একটু আগে আঁকা একটি রিভার রাইডের ছবি দেখায়। ভ্যানেসা সেখানে আসে এবং বলে যে তাদের একা কথা বলা দরকার। মাইক তাকে ফ্লায়ারটি দেখায় এবং বলে যে সে ওই নম্বরে কল করেছিল, কিন্তু ভ্যানেসা তাকে থামিয়ে দিয়ে বলে যে অ্যাবি অ্যানিমেট্রনিক্সদের সাথে দেখা করতে গিয়েছিল। মাইক বলে যে সে একটি ছোট মেয়ে যে কিনা এসব কল্পনা করছে। ভ্যানেসাকে এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এরপর মাইক জানায় যে সে ফ্লায়ারের নম্বরে কল করেছিল এবং শার্লট ফোন ধরেছিল। তিনি এমনকি এটাও জানিয়েছেন যে ভ্যানেসা শার্লটের বেস্ট বন্ধু ছিল।
ভ্যানেসা বিষয়টি তার কাছে লুকিয়ে রাখায় মাইক হতাশা হয়। তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ভ্যানেসা সেখান থেকে চলে যায়। বিজ্ঞান মেলার দিন মাইক অ্যাবিকে স্কুলে নামিয়ে দেয় এবং বলে যে তাকে কিছু কাজের জন্য যেতে হবে, কিন্তু সে শীঘ্রই ফিরে আসবে। ভ্যানেসা নিজের মতো করে তদন্ত করতে পুরনো পিৎজারিয়াতে যায়। সে মিউজিক বক্সটি ভাঙা অবস্থায় পায় এবং শার্লট পালিয়ে গেছে। ভ্যানেসা শার্লটকে কল করে এবং সে উত্তর দেয়। ভ্যানেসা বলে যে শার্লট অন্য মানুষদের ক্ষতি করতে চায়, কিন্তু সে এটা হতে দিতে পারে না। ভ্যানেসা বলে যে সে একটি পেরিমিটার লক তৈরি করেছে এবং শার্লট সহ কোনো অ্যানিমেট্রনিক্স সেখান থেকে বেরোতে পারবে না। কিন্তু শার্লট বলে যে এখন তার সাথে অন্য কেউ আছে যে তাকে সাহায্য করবে, আর ভ্যানেসা যদি নিজের কোনো ক্ষতি না চায় তাহলে তার রাস্তা থেকে সরে থাকা উচিত। হঠাৎ বশীভূত লিসা পেছন থেকে ভ্যানেসার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাবি খুব উৎসাহ নিয়ে মেলায় যায়, কিন্তু তখনই বার্গ সেখানে উপস্থিত হয়। সে বলে যে অ্যাবির এখানে আসা উচিত হয়নি, কারণ সে একটি লজ্জার বিষয়। অ্যাবি বলে যে সে একটি মিনি রোবট তৈরি করতে পেরেছে। বার্ট সেটি নেয় এবং ভেঙে দেয়, বলে যে এটি কেবল ভুল করে হয়ে গেছে। অ্যাবির মন ভেঙে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। সে সাথে সাথে পিৎজারিয়াতে যায় এবং চিকাকে জড়িয়ে ধরে। সে তাকে সব কথা খুলে বলে এবং মাইক শার্লটের বাবা হেনরির সাথে দেখা করতে যায়। তিনি বলেন যে তিনি তার মেয়ের খুনের মামলার সমাধান করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি নিজেকে একটি বদ্ধ গলিতে আবিষ্কার করেন। তিনি বলেন যে কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি সবসময় জানতেন যে এটি একটি খুন ছিল, যা পরবর্তীতে অন্যান্য সমস্ত বাচ্চাদের হত্যার কারণ হয়। মাইক হঠাৎ অ্যাবির আঁকা রিভার রাইডের ছবিটি লক্ষ্য করে এবং হেনরিকে সে সম্পর্কে জিজ্ঞেস করে। তিনি বলেন যে আসল পিজারিয়াতে এই রাইডটি ছিল এবং এটি শার্লটের খুব পছন্দের ছিল। সে সাথে সাথেই তার স্কুলে ফোন করে, কিন্তু জানতে পারে যে সে স্কুল চত্বর ছেড়ে চলে গেছে। সে বুঝতে পারে যে অ্যাবি নিশ্চয়ই ওই পিজারিয়াতে গেছে এবং সে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই হেনরি তার হাতে একটি মিউজিক বক্স তুলে দিয়ে বলেন যে এটি শার্লটের খুব পছন্দের ছিল এবং এটি তাকে সাহায্য করতে পারে। সে পিজারিয়াতে পৌঁছায়, কিন্তু সেটি তালাবদ্ধ পায়। সে বেসমেন্ট ভেঙে ভেতরে ঢোকে। সে আসল ভাঙা অ্যানিমেট্রনিক্সগুলোকে সেখানে বসে থাকতে দেখে। সে লিসার মৃতদেহটি পড়ে থাকতে না দেখেই পাশ দিয়ে চলে যায়। বিজ্ঞান মেলার প্রজেক্টে বার্ড একটি হট্টগোল লক্ষ্য করে এবং দেখতে যায়। সে অ্যাবিকে চিকার সাথে দেখতে পায়, যে তাকে নিজের প্রজেক্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়। সে অ্যাবিকে মিথ্যা বলার এবং কাউকে রোবট সাজিয়ে নিয়ে আসার অভিযোগে অভিযুক্ত করে। সে রেগে চলে যায় এবং চিকা বলে যে তার মাথায় কি চলছে তা বোঝার জন্য সে তার সাথে একটি কথা বলবে। বার্গ সব বাচ্চাদের বের করে দেওয়ার জন্য সংরক্ষিত এলাকায় যায়। সে হঠাৎ কারো উপস্থিতি অনুভব করে এবং প্যাসেজগুলোতে খুঁজতে শুরু করে। সে একটি দরজার পেছন থেকে শব্দ শুনতে পায় এবং শোনার চেষ্টা করে। হঠাৎ চিকা একটি কাঁচ ভাঙে এবং তাকে টেনে ভেতরে নিয়ে যায়। সে পালানোর চেষ্টা করে এবং চিকা তার পিছু নিয়ে বলে যে তার অ্যাবির প্রতি আরও সদয় হওয়া উচিত ছিল। এরপর সে তাকে তুলে নিয়ে বলে যে সে দেখতে চায় তার মাথায় কি চলছে এবং তার মাথাটি চূর্ণ বিচূর্ণ করে দেয়। মাইক অ্যাবিকা খুঁজতে পিজারিয়াতে যায় এবং একটি লকার থেকে ধাক্কাধাক্কির শব্দ শুনতে পায়। সে লকারটি খোলে এবং ভেতরে ভ্যানেসাকে দেখতে পায়। ভ্যানেসা বলে যে অ্যাবি প্রোটোটাইপগুলো নিয়ে চলে গেছে এবং শার্লট সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। অ্যাবি বিপদে আছে এবং তাকে সাহায্য করতে হবে। সে বলে যে বেসমেন্ট হয়ে তাদের কন্ট্রোল রুমে যেতে হবে। সে মাইককে জানায় যে শার্লট ম্যারিওনেটকে নিয়ন্ত্রণ করছে এবং তাণ্ডব চালানোর জন্য সব প্রোটোটাইপগুলো ব্যবহার করছে। তার মৃত্যুর পর তার আত্মা কন্ট্রোল রুমের ভেতরে আটকে ছিল। সে বলে যে ওই মিউজিক বক্সটি একমাত্র জিনিস ছিল যা তাকে বন্দি করে রেখেছিল, কিন্তু লিসা সেটি ভেঙে ফেলে এবং শার্লট মুক্ত হয়ে যায়। মাইক দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে যায়। একটি অ্যানিমেট্রনিক তার পিছু নিতে শুরু করে, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা রুমে পৌঁছায় এবং ভ্যানেসা অ্যানিমেট্রনিকটির গতিবিধি ট্র্যাক করার চেষ্টা করে। সে বলে যে ম্যারিওনেট চালানোর জন্য একটি বডি প্রয়োজন এবং তার পরবর্তী লক্ষ্য হল অ্যাবি। সেখানে 4টি অ্যানিমেট্রনিক আছে, কিন্তু তারা জানে না কোনটির সাথে অ্যাবি আছে। সে বলে যে তারা যদি আবার পেরিমিটার চালু করতে পারে তবে তারা অ্যানিমেট্রনিক্স ট্র্যাক করতে সক্ষম হবে। মাইক বলে যে সে আবার পেরিমিটার চালু করার চেষ্টা করবে। এর মধ্যে ভ্যানেসার গিয়ে অ্যাবিকে খোঁজার চেষ্টা করা উচিত। চিকার সাহায্যে অ্যাবি প্রতিযোগিতায় জয়লাভ করে। মাইক পেরিমিটার ব্যবহার করার চেষ্টা করে এবং তাকে বন্ধ করে দেয়, কিন্তু চিকা কমান্ডগুলো বাতিল করে দেয় এবং অন্য সব প্রোটোটাইপগুলোকে সক্রিয় করে। মাইক সেগুলোর মধ্যে একটি ট্র্যাক করতে সক্ষম হয় এবং ভ্যানেসাকে সে বিষয়ে জানায়। একজন লোক তার গ্যারেজে কাজ করছিল যখন একটি প্রোটোটাইপ সেখানে উপস্থিত হয়। অন্য একটি প্রোটোটাইপ একটি ছোট মেয়ের বাড়িতে উপস্থিত হয়। কাজ করার সময় মাইকও সেখানে কারো উপস্থিতি অনুভব করে, কিন্তু কাউকে খুঁজে পায় না। গাড়ি চালানোর সময় ভ্যানেসা অন্য একটির দ্বারা আক্রান্ত হয় এবং নিয়ন্ত্রণ হারায়। সে গাড়িটি ক্র্যাশ করে, কিন্তু তবুও রোবটটি তাকে আক্রমণ করে। কিন্তু রোবটটি কিছু করার আগেই ভ্যানেসা সেখান থেকে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। লোকটি তার স্ত্রীর সাথে তার বাড়িতে থাকে, এমন সময় হঠাৎ অ্যানিমেট্রনিক্সগুলো তাদের আক্রমণ করে। ভ্যানেসাকে অন্যটি আবার আক্রমণ করে। সেটি দম্পতিটিকে হত্যা করার আগেই ভ্যানেসা তাদের বাড়িতে গাড়ি ঢুকিয়ে দেয় এবং এটি দুটি রোবটকেই ধ্বংস করে। সে দম্পতিটিকে ঘরের ভেতর নিজেদের সুরক্ষিত করতে বলে। মাইক কাজ করছিল যখন একটি অ্যানিমেট্রনিক সেখানে উপস্থিত হয়।
মাইক একটি টেডির মুখ নিয়ে নেয় এবং এটি কাজে দেয় কারণ রোবটটি মাইককে হুমকি হিসাবে নির্ধারণ করতে পারে না। অন্য অ্যানিমেট্রনিকটি ওই বাচ্চা মেয়েটির কাছে যায় এবং বলে যে তাদের আরও কিছুক্ষণ খেলার জন্য তার মায়ের কাছে অনুমতি চাওয়া উচিত। মাইক অন্য একটি রোবট দ্বারা আক্রান্ত হয়, কিন্তু এবার সে এর ঘাড় ভেঙে দেয় এবং এটি বন্ধ করে দেয়। কিন্তু শীঘ্রই আরও অনেকগুলো কোথা থেকে যেন হাজির হয় এবং তাকে কোণঠাসা করে ফেলে। অন্য অ্যানিমেট্রনিকটি একটি চাকু নিয়ে মেয়েটির মাকে আক্রমণ করে। বাচ্চা মেয়েটি মাকে বাঁচাতে আসে এবং বলে যে তারা বন্ধু। মাইক আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার কৌশলগুলো কাজ করা বন্ধ করে দেয়। রোবটগুলো তাকে আক্রমণ করার ঠিক আগেই পেরিমিটারটি আবার কাজ করে এবং সব অ্যানিমেট্রনিক্স বন্ধ হয়ে যায়। মাইক তখন ভ্যানেসাকে কল করে জানায় যে সেগুলো সব নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করে যে সেগুলোর মধ্যে একটি এখনও সক্রিয় এবং এটি মাইকের বাড়িতে। ভ্যানেসা বলে যে এটি নিশ্চয়ই ম্যারিওনেট হবে এবং তাদের এখনই সেখানে যাওয়া উচিত। চিকা অ্যাবিকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু শীঘ্রই সে ত্রুটিপূর্ণ ব্যবহার করতে শুরু করে। হঠাৎ ম্যারিওনেট সেখান থেকে বেরিয়ে এসে অ্যাবিকে আক্রমণ করে। এরপর ম্যারিওনেট আবার সব অ্যানিমেট্রনিক্সগুলোকে পুনরায় সক্রিয় করে। ভ্যানেসা বলে যে তারা এতগুলোর বিরুদ্ধে একসাথে লড়াই করতে পারবে না। মাইকের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে ফ্রেডিসে যায়। সে আসল প্রোটোটাইপগুলোকে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। সে বলে যে তারা যদি কখনও অ্যাবিকে ভালোবেসে থাকে তবে তারা তার জীবন বাঁচাতে সেখানে উপস্থিত হবে। ভ্যানেসা গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার গাড়ি নষ্ট হয়ে যায়। সে আশা ছেড়ে দেয়, কিন্তু ঠিক তখনই জেরেমায়া সেখানে উপস্থিত হয়। সে তার গাড়িতে ওঠে এবং তাকে মাইকের বাড়িতে গাড়ি চালাতে বলে। তারা সেখানে পৌঁছায় এবং ভ্যানেসা সাথে সাথে বাড়ির ভেতরে রুশে যায়, কিন্তু গিয়ে দেখে বাড়ি খালি। সে একটি পাস্ট টকার থেকে স্ট্যাটিক নয়েজ শুনতে পায়, কিন্তু ঠিক তখনই বশীভূত অ্যাবি সেখানে উপস্থিত হয়। সে দৌড়ে পালিয়ে যায় এবং লুকিয়ে পড়ে, কিন্তু অ্যাবি তার পিছু নিতে থাকে। ভ্যানেসা পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যাবি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে তাকে মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই মাইক সেখানে উপস্থিত হয় এবং মিউজিক বক্সটি বাজায়। এটি তার ওপর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে সে অ্যাবির শরীর ছেড়ে বেরিয়ে আসে। তারা তিনজনেই বের হওয়ার উপক্রম হয়, কিন্তু অ্যানিমেট্রনিক্সগুলো তাদের কাছে পৌঁছে এবং সব দিক থেকে তাদের ঘিরে নেয়। ঠিক তখনই মাইকেল সেখানে উপস্থিত হয় এবং ভ্যানেসাকে তার বোন বলে সম্বোধন করে। মাইক হতবাক হয়ে যায় এবং মাইকেল বলে যে সেই সব কিছু করেছে এবং এখন সে তার বাবার উত্তরাধিকার চালিয়ে যাবে। সে ভ্যানেসাকে বলে যে তাকে অবশ্যই তার সাথে যোগ দিতে হবে, কারণ সেটাই তার জীবনের উদ্দেশ্য। কিন্তু ভ্যানেসা প্রত্যাখ্যান করে এবং বলে যে সে ওই জীবন অনেক পেছনে ফেলে এসেছে। মাইকেল বলে যে তার এমনিতেও তাদের প্রয়োজন নেই এবং সে অ্যানিমেট্রনিক্সগুলোকে তাদের হত্যা করার নির্দেশ দেয়। রোবটগুলো তাদের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু শুধু আসল প্রোটোটাইপগুলো সেখানে উপস্থিত হয় এবং তাদের ধ্বংস করে দেয়। একের পর এক আসল রোবটগুলো সেখানে আসে এবং এক এক করে প্রোটোটাইপগুলোকে ধ্বংস করে। অবশেষে চিকা তাদের আক্রমণ করতে সেখানে আসে, কিন্তু আসল চিকার কাছে প্রচণ্ড মার খায়। মাইকেল পালানোর চেষ্টা করে, কিন্তু জেরেমায়ার আঘাতে অজ্ঞান হয়ে যায়। এরপর চিকা ভেঙে পড়ে এবং অন্যান্য সব প্রোটোটাইপও বন্ধ হয়ে যায়। অ্যাবি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু একটি আত্মা এসে বলে যে তারা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পরলোকে যাচ্ছে, এবং অ্যাবিরও একই কাজ করা উচিত। সে এরপর বলে যে সামনে যা আসতে চলেছে সে সেটি থামাতে পারবে না। কিন্তু মাইক সে কী নিয়ে কথা বলছে জিজ্ঞেস করার আগেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। সে অ্যাবিকে নিয়ে বলে যে তাদের এখান থেকে চলে যেতে হবে। ভ্যানেসা তাদের অনুসরণ করে, কিন্তু মাইক তাকে না করে। সে বলে যে ভ্যানেসা বারবার মিথ্যা বলে এবং সে চায় না ভ্যানেসা বার্কার তার জীবনে আর জড়াক। ভ্যানেসা তাকিয়ে থাকে যখন মাইক অ্যাবিকে নিয়ে চলে যায়। হঠাৎ ম্যারিওনেট পেছন থেকে এসে ভ্যানেসাকে বশীভূত করে। একটি পোস্ট ক্রেডিট সিনে দুজন লোক পিজারিয়াতে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন বলে যে তারা আসল আইটেমগুলো ইবেতে বিক্রি করতে পারে। ঠিক তখনই তাদের এক বন্ধু কল করে বলে যে সে কিছু একটা পেয়েছে। সে বলে যে এটি আসল অ্যানিমেট্রনিক্সগুলোর একটি ফক্সি এবং তারা এটি অনেক টাকায় বিক্রি করতে পারবে। তারা এটির উপরে একটি প্লাস্টিকের কভার পরিয়ে দেয়, কিন্তু শীঘ্রই এটি নিজে নিজেই সক্রিয় হয়ে ওঠে। আপনি 2025 সালের ফিল্ম 5 নাইটস অ্যাট ফ্রেডিজ 2 এর একটি রিক্যাপ দেখছিলেন। ভিডিওটি উপভোগ করে থাকলে লাইক বাটনে চাপ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পান। ততক্ষণ পর্যন্ত আপনার এগুলোও পছন্দ হতে পারে।